বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে কচুরলতি। ইলিশ মাছ কিন্তু যে কোনো তরকারির সঙ্গে খেতে ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো সাদা তেল দিয়ে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ সুন্দর করে আমি ভাজা করে নেব। বাদামি কালার করে আমি এগুলো সব ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু যে কোনো খাবারের সঙ্গে কিন্তু অনেক মানায়। আপনি যে কোনো খাবারে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। এই যে আমার পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সব মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। এখন কচুরলতিগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিও একটা লাইক দিয়ে দেখার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার কচুরলতি মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। দেখুন আমি পানি দিয়েছি আর লতি থেকেও পানি ছেড়ে এখন দেখেন অনেকগুলো পানি হয়ে গেছে। এখন আমি আবার সুন্দর করে ওপর নিচ করে দিলাম। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছ, সেই মাছটাও দিয়ে দিলাম। ইলিশ মাছ এমন একটা মাছ যে এটা যে কোনোভাবেই খাওয়া যায়। এই যে আমি লবণ হলুদ মাখিয়ে কাঁচামাছি কচুরলতির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকাতে উঠিয়ে এই যে দেখুন আমার সুন্দর মাছও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর পানিও অনেকটা টেনে এসেছে। এখন সুন্দর করে ছেঁচকি দিয়ে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ইলিশ মাছ দিয়ে কচুরলতি খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। কচুরলতি এতে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ। এই যে নামানোর আগে আমি ভাজা 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে এখন সুন্দর করে 5 ফোড়নের গুঁড়াটা সমস্ত তরকারির মধ্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে ছেঁচকি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।